বুবু খায়া নে। চায় আসুস কে? খায়া নে, পেটটা ভরা থাকলে কাইন্দাও আরাম পাবি। হ। আম্মা, আব্বা আমার শেষবারের মতো ভার্সিটি ফর্ম কেনার টাকাটা দিয়ে দাও। আমার যদি একবার সরকারি ভার্সিটিতে চান্স হয় তখন আমার কোনো পড়ালেখার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আব্বা। আমি তখন নিজেই তোমাকে টাকা পয়সা দিতে পারবো আব্বা। এগুলোই করে তুই আইসস খায়া না। বুঝাও না, আমি কলেজের মধ্যে সবার মধ্যে একমাত্র ছাত্রী যে গোল্ডেন এ প্লাস পায় পাস করছি। পায়া কি লাভ হয়েছে? এগুলো কি একবার বাধা দিব না তোর ভাত দিব? তুই কি বল বড় অফিসার হইবি? জি আব্বা। তারপরে আমার কোনো দুঃখ কষ্ট থাকবো না, এই তো। এগুলো বাদ দে, বাদ দে। যা কইছি ভালো চাকরি করে, হ্যাঁ এ পার ওপারে কেউ নাই। এর লাগে বিয়ে হইলে তুই সুখী থাকবি। ভালো ফল। মাশাআল্লাহ, আমার লাগে বিয়ে হয়েছে, তুমি খুশি হও নাই? আরে কি জোর করে বিয়ে দিছে? বিয়েটা আমার নিজের ইচ্ছাতেই হয়েছে, কিন্তু জোর করে আমার স্বপ্নটা ভেঙে দেওয়া হয়েছে। কারোর লোকে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলা? হাজার মানুষের ঘর সুন্দর করার স্বপ্ন দেখছিলাম। ঠিক বুঝি নাই, বুঝাই কও। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল পড়াশোনা করে আমি শিক্ষিত হম, মানুষের মতো মানুষ হম। আমগো যত দুঃখ কষ্ট অভাব অনটন আছে সব কিছু দূর করে ফেলাবো। আমগো মতো যারা গরিব দুঃখী অসহায় সবাই শিক্ষার আলো শিক্ষিত কইরা তাদের সকল অভাব অনটন ঘুচাই দিব। তাইলেই না যুগে যুগে আর আমরা অসহায় নিপীড়িত হমু না। আমি শিক্ষিত হইলে আমার সন্তান হইব শিক্ষিত, তাগর সন্তানের সন্তান হইব শিক্ষিত। পৃথিবী কথা সত্য। আমার আব্বা আম্মা ছিল মূর্খ, ফলাফল আমি মূর্খ। কার মে সরকার মূর্খ। নেপোলিয়ন একটা কথা কইছিলেন, তুমি আমার শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। এই জন্য কি স্যার, তো স্যার কিন্তু একেবারে সঠিক কথা কইছে, সুন্দর কইছে।